আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তবে মাঝখানে একটু শরীরটা অসুস্থ ছিল, নিজের বাচ্চাদের, তারপরে বাচ্চাদের এক্সামও চলছিল, তো সেই কারণে মাঝখানে অনেকটা টাইম গেছে যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে অনেক দিন পরে তাই আপনাদের সঙ্গে একটা আবার নতুন ভিডিও শেয়ার করছি। তো অনেক দিন হয়ে গেছে এই ভিডিওটা বানিয়েছি, বাট শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে। তো চলুন আজকে আমার কাকার একটা বিয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। এ ফজকে আব্বু কই কি গো এটা কি রে? এত দাদামণি অন্যায় করছে। এটা আমার নিশান বাবু তো। এই বদমাইশ ছেলেটা দুষ্টুমি করছে। কি বদমাইশ ছেলেটা দুষ্টুমি করছে? তোমার আম্মি এসে গেছে, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ না আম্মি এসে গেছে? তোমার জন্য কিছু এনেছি। কি অবস্থা, না আস্তে আস্তে জিজ্ঞেস করছে কি এনেছো। হ্যাঁ, আমি রাস্তায় ডাইনোসরের স্টিকার কোথায় পাবো? হ্যাঁ, অটোতে। চলো, তুই কখন যাবি? কেউ নেই আপাতত, একাই বসে আছি ঘন্টা। চ বাড়ি চ। না ওখানে আমি ওখানে চলো, তোমাদের দুজনকে নিয়ে যায়। এতক্ষণ মিমি সামলালো। হ্যাঁ চলো চলো। এই যে ছোট ছোট ইঁদুর দুটো কিন্তু আগে থেকেই চলে এসছে মামার বাড়িতে। আমার আসার অনেক আগেই চলে এসেছিলো ইঁদুর দুটো মামার বাড়িতে। তো মামার বাড়িতে এসে ওরা ছিল, আর আম্মাজির দেওরের বিয়ে বলে কথা, তাই আম্মাজি একটু বেরিয়েছে কেনাকাটা করতে। সেই জন্য এদের দুটোকে রেখে গিয়েছিল ওর মিমির বাড়িতে, মানে আফরিনের কাছে। তো আমি ওখান থেকে ওদের দুটোকে নিয়ে যাচ্ছি। আর এই যে এখানে দেখলেন প্যান্ডেলের কাজও চলছে, তো দেখতে দেখতে যাচ্ছি। রাস্তায় লাইটিং হচ্ছে, প্যান্ডেলের কাজও চলছে, আর তার মাঝখানে আমার ছেলেটা গেমের ভিডিও দেখাচ্ছে আমাকে। এই যে দেখুন পোস্টারে লাইটগুলো সব লাগানো হয়ে গেছে। তো বিয়ে বাড়ির সব তোড়জোড় চলছে আর কি। আজকেই গায়ে হলুদ, অনেক দিন হয়ে গেছে এই ভিডিওটা মানে আমি করেছি, প্রায় বছর হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওটাকে আর মানে রেকর্ড করা হয়নি। তো সেই জন্য আজকে বসলাম একটু ভিডিওটাকে এডিট করতে। আর তারপরে ভাবলাম অনেক দিন হয়ে গেছে এই ভিডিওটা ফোনে রয়েছে, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে এক গাদা ব্যাগপত্র নিয়ে এসেছি সঙ্গে করে, বিয়ে বাড়ি বলে কথা, তাই প্রচুর ড্রেস নিয়ে চলে এসেছি। মানে কোনটা পরবো না, তো মেয়েদের এটা অনেকটাই বড় প্রবলেম। তো তারপরে সাজতে বসে গিয়েছিলাম। আর এই যে এখন আমি রেডি হয়ে গেছি যাব বলে। কাকার বাড়ি আমাদের বাড়ির পাশেই। আর এই যে আমার বরটাও চলে এসছে, আর আমার মেয়েকেও সাজিয়ে ফেলেছি। দেখুন আমার পুচকিও খুব সুন্দরভাবে সেজে নিয়েছে। আর ও আর আমি দেখুন দুজনে ম্যাচিং করে ইয়েলো পরেছি। আর ওর আব্বুকেও বলছিলাম যে একটা ইয়েলো পাঞ্জাবি পরতে, বাট উনি রাজি হলো না। তো যাই হোক, শ্বশুর বলে কথা, ওই জন্য হয়তো জামাইয়ের মানে সরি জামাই বলে কথা, ওই জন্য হয়তো শ্বশুরের বিয়েতে অতটাও করতে চাইছে না, তো লজ্জা পাচ্ছে হয়তো। তো যাই হোক, আমার তো কাকা হয়, আমি তো দারুণ এনজয় করব, উনি করুক চাই না করুক। তো এবারে যাব কাকার বাড়ি। তো এসে আমি কিন্তু একটা কেক বানিয়ে নিয়েছিলাম
কাকার গায়ে হলুদে দেব বলে। তো তারপরে আমি রেডি হচ্ছিলাম, আর এই যে আমার ভাই শাহিদ, ও কিন্তু একদম মানে সেজে গুজে চলে এসছে। আমার ছেলেটাকে দেখুন কি অবস্থা। বিয়ে বাড়ির জন্য অনেকগুলোই ড্রেস কিনেছিলাম, বাট একটা ইয়েলো পাঞ্জাবি কিনলাম যেটা ওর গায়ে আর কি ঠিকঠাক আসছিল না, তো সেই জন্য ওই ড্রেসটা আর পরানো হলো না। এই যে দেখুন এই কেকটা আমি বানিয়েছি কাকার জন্য হলুদে আর কি দেবো বলে। কেকটা কেমন হয়েছে কিন্তু আপনারা জানাবেন। তারপরে চলে এসেছিলাম আমরা কাকার বাড়িতে, পাশেই হচ্ছে কাকার বাড়ি। তো এসেই আমার মেয়ে খেতে বসে পড়েছে দই ফুচকা। আমার মেয়ে ফুচকা খেতে খুবই ভালোবাসে, শুধু মেয়েটা বলে কেন, ছেলেটাও ভীষণ ভালোবাসে ফুচকা খেতে, কিন্তু আমার অতটাও প্রিয় নয় ফুচকা। ফুচকা অবশ্য সব মেয়েদেরই প্রিয়, কিন্তু আমার প্রিয় একদম নয় বলবো না, কিন্তু আমার মুডের উপরে নির্ভর করে, যখন ইচ্ছা হয় খাই, না ইচ্ছা হয় না খাই, অতটাও মানে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর আমার মেয়ে তারপরে নিয়ে বসে পড়েছে এই যে মাটন হালিম, ওখানে দই ফুচকা, মাটন হালিম, কফি সব কিছুই ছিল। আর এই যে আমার মেয়েটা কফি খাবে বলে কেমন বায়না করছে দেখুন। তো তারপরে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম খেতে, প্যান্ডেল ফাঁকা ছিল, তো দিদা বললো যে তাড়াতাড়ি এখন গিয়ে খেয়ে আয়, তারপরে হচ্ছে কি আনন্দ করবি কোনে। তো আমরা তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে খেতে। আর এই যে দেখুন প্যান্ডেলটার মানে ভিতর দিয়ে যাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল ডেকোরেশনটা। আর এখানটা ছিল হলুদের খাওয়ার আয়োজন। তো আমরা তারপরে হচ্ছে কি একটু কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, তারপরে আমরাও বসে পড়েছিলাম খেতে। এই যে আমার আম্মু রানী বসে পড়েছে, এদিকে আমার আহিল বাবু ওর আব্বুকে নিয়ে বসে পড়েছে, আর এই যে রুবাইয়া, আরও সবাই বাড়ির মানে মেম্বাররা সবাই কিন্তু আমরা একটু দূরে টুরে ছড়িয়ে ছিটিয়ে সবাই বসে পড়েছিলাম আর কি খাওয়ার জন্য। তো এই যে আমাদের প্লেট দিয়ে দিয়েছে, এবারে হচ্ছে আমরা খেয়ে নেব। আমাদের খাবারও সার্ভ করে দিয়ে গেছে, আর আমরা খেতে অলরেডি আরম্ভ করে দিয়েছি। আর আহিল বাবু কিন্তু বেশি কিছু খায়নি, ও একটুকু খেয়ে উঠে পড়েছে। তো তারপরে আমরা হচ্ছে কি খাওয়া দাওয়া করে এই যে অনেক খেয়ে ফেলেছে এরা দুজনে। তো এখন আমরা হচ্ছে কি বাইরে বেরিয়ে যাচ্ছি, আর ওরা হচ্ছে নিজেদের ড্রেসগুলো আর কি ঠিক করতেই ব্যস্ত। এই যে ওদের জুতো দুটো দেখাচ্ছে আর কি, ছবি নিতে বলছে ওরা আর কি, ছবি তুলবে সবাই, আমাকে সেটাই দেখাচ্ছে যে আমাদের একটা করে ছবি তুলে দাও, বাট আমি তো ভিডিও করতে ব্যস্ত, তোদের ছবি তোরাই তোল বাবা। এই যে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি আর কি যেখানে গায়ে হলুদ হবে সেই জায়গাতে। এই যে ওর দুটো মিমি, একটা হচ্ছে মিমি, একটা হচ্ছে মিঠিমা, আর এই যে আমার ছোট পিসি, ওর ছোট নানি, সবাই মিলে ওকে আদর করছে, আর ও ভীষণ খুশি, ওদের সঙ্গে মজা করছে, দেখুন কত আনন্দ করছে। হ্যাঁ ছেলেটা আমার মানে আমার কাছে ছিল না। আর এই যে আমার বোন, ওকেও কেমন লাগছে সবাই বলবেন। ছেলেটা আমার কাছে ছিল না, কারণ ও হচ্ছে ওর আব্বুর সঙ্গেই বেশি ঘুরতে ব্যস্ত ছিল, আর ফোন নিয়ে বেশি ব্যস্ত ছিল, আমার সঙ্গে থাকছিল না বেশি। তো তারপরে হচ্ছে আমরা চলে গেলাম আস্তে আস্তে হলুদের দিকে, মানে হলুদের জায়গায়। আর এই যে আমার হাতের এই তোড়াটা আমার বোন দিল, তো কেমন হয়েছে বলবেন সবাই। আমার তো বেশ ভালো লেগেছে। আর এই যে হলুদের একটা পিকচার কাকার সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এই জায়গাটা কিন্তু হলুদের জন্য রেডি করেছিল, এখানটাও বেশ সুন্দর ডেকোরেশন করেছিল, আমার তো খুবই ভালো লাগছিল ডেকোরেশনটা। আর এই যে এখানে কিন্তু হলুদ সেরিমনি চলছিল, আর এতটাই বাচ্চারা ভিড় করে দাঁড়িয়েছিল যে আমি সামনে যাওয়ার সুযোগই পাচ্ছিলাম না। বাচ্চাদেরই আর কি বেশি আনন্দ হয় এইসব জায়গাগুলোতে। আর এই ছোটোবেলার যে আনন্দ, এই আনন্দটা কিন্তু আর কোনো সময় মানে আর কি পাওয়া যাবে না, তো আমরাই জানি। তো অনেকে আছে বড়রা এক এক সময় বাচ্চাদেরকে সরিয়ে দেয়, কিন্তু যতই সরিয়ে দিক না কেন তারা কিন্তু আবার হচ্ছে চলে আসে। তো এটাই হচ্ছে বাচ্চাদের নীতি। তো এখানে ছবি তোলা চলছিল, আর এই যে আমার কাকাও মানে বসে আছে ডিশ সাজিয়ে, তো সবাই মিলে ছবি তুলছিল। এই পাশে দুটো কাকা, এই কাকাটা হচ্ছে ছোট, ওনারা দুজন বড়, আর দুটো ভাবি সঙ্গে করে নিয়ে ছবি তুলছিল। তো
আমরাও ওখানে সবাই খুব এনজয় করছিলাম। আর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম, ওইদিকে আমার মেয়ে কী করছে, ছেলে কী করছে সেটাও মানে বুঝতে পারছিলাম না। আর এটা হচ্ছে কাকার একটা নানি, কাকার সঙ্গে ইয়ার্কি করছিল। এই যে দেখুন, খুব মজা হয় কিন্তু এই হলুদের টাইমটা। আমার তো বেশ এই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন কত আনন্দ করছে সবাই মিলে। তো এই যে মানে গালে ক্ষীর দেওয়ার ব্যাপারটা, এই জায়গাটা কিন্তু যারা নানি বা দাদি এরা থাকে, এরা কিন্তু সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করে আর খুব ভালোও লাগে এগুলো। তো পরে যে এই ভিডিওগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। তো চলুন আমার মেয়েটা এখন কি করছে গিয়ে দেখি একবার। এই যে আমার মেয়েটা এখানে বসে বসে খেলা করছে। হ্যাঁ, ও অনেক ওর পুচকে পুচকে বন্ধু পেয়ে গেছে ওর বয়সী। তো তারপরে হচ্ছে ওরা অনেক খেলাধুলা আনন্দ করার পরে আমরা হচ্ছে চলে এসেছিলাম আমার রুমে, কারণ আমার খুব আর কি টায়ার্ড লাগছিল। এবারে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তো এখনও হচ্ছে কি গায়ে হলুদ চলছিল, বাট আমি চলে এসেছিলাম বাড়িতে, কারণ খুব কষ্ট হচ্ছিল আমার। তো এই যে, আর মেয়েটারও শরীরটা খুব অসুস্থ লাগছিল, কারণ তখন ছিল একটু ঠান্ডার টাইম, তো মেয়েটার ঠান্ডা লাগছিল। কারণেই ভাবলাম বাড়িতে গিয়ে রেস্ট নেওয়াটাই ঠিক হবে, কারণ পরের দিন সকালে আবার হচ্ছে বিয়ে দিতে যাব। আর বাচ্চার শরীর খারাপ হওয়া মানেই হচ্ছে মায়েদের সব কিছু মাটি। তো রিস্ক না নিয়ে আমি চলে এসেছিলাম আমার মেয়েকে নিয়ে বাড়িতে। তো আমরা এখন ঘুমিয়ে পড়বো, কাল সকালবেলা আবার হচ্ছে কি যাব বিয়ে দিতে। তো সেই কারণে আজকে আর মানে বেশি ভিডিও করলাম না, তো এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।